নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত নায়ক, ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার। আপনাদের সামনে চলে এসেছি গ্রাফিক ডিজাইন সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আলোচনা করার জন্য। তাহলে জেনে নেওয়া যাক গ্রাফিক ডিজাইন জিনিসটা কী। গ্রাফিক ডিজাইন হলো ভিজুয়াল কমিউনিকেশন একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা কোনো নির্দিষ্ট তথ্য প্রদান করে থাকি। অর্থাৎ একটা ডিজাইনে আমরা টাইপোগ্রাফি, আইকনোগ্রাফি, ইমেজ বা পিকচার আর ইলাস্ট্রেশন, এই কটা এলিমেন্টকে অ্যাড করে আমরা একটা ডিজাইন প্রস্তুত করে থাকি এবং সেই ডিজাইনের একটা নির্দিষ্ট মানে থাকে, একটা বার্তা বহন করে। আর এই মূল উদ্দেশ্যটাই হচ্ছে অডিয়েন্সের কাছে সঠিক বার্তা প্রেরণ করা। এবার আসি গ্রাফিক ডিজাইনে কী কী সফটওয়্যার ইউজ করা হয়। গ্রাফিক ডিজাইনে প্রধানত তিনটি সফটওয়্যারের কথা আমি বলবো। এক, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর আর কোরেলড্র। এই তিনটি সফটওয়্যারের কাজ বিভিন্ন জায়গায় বিভিন্ন। যেমন অ্যাডোব ফটোশপের কাজ ইমেজ এডিটিং, সোশ্যাল মিডিয়া ব্যানার, ভিজিটিং কার্ড, ফ্লায়ার, ব্রোশিয়ার, লিফলেট, এসব কাজ ব্যবহার করা হয়ে থাকে। আর অ্যাডোব ইলাস্ট্রেটরে প্রধানত লোগো ডিজাইন আর ইলাস্ট্রেশন এসব করা হয়। আর কোরেলড্রতে সব রকমেরই কাজ হয়, ইমেজ এডিটিংটা বাদ দিয়ে ডিজাইন রিলেটেড সব কাজই হয়। আর এটি বেশিরভাগ ইউজ করা হয়ে থাকে প্রিন্টিং কোম্পানিগুলোতে। এবার আসি গ্রাফিক ডিজাইন শিখতে কতদিন সময় লাগে। যেহেতু শিক্ষার কোনো শেষ নেই, কিন্তু এক্ষেত্রে আমি বলবো একটানা লেগে থাকলে আর নিয়মিত প্র্যাকটিস করলে মোটামুটি 6 থেকে 8 মাসের মধ্যে একটা ধারণা জন্মাবে এবং দিনের পর দিন নিজেকে আপডেট করতে থাকলে সেই ধারণা থেকে চাকরিও পাওয়া যাবে আর ফ্রিল্যান্সিং বেস প্রজেক্টেরও কাজ করার জন্য সে উপযুক্ত হয়ে উঠতে পারবে। এবার আসি গ্রাফিক ডিজাইনিং শেখার পর কিভাবে আমরা কাজ পেতে পারি। না, সম্পূর্ণভাবে গ্রাফিক ডিজাইনিং শেখার পর বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে বা তাদের কাছে অ্যাপ্লাই করে আমরা চাকরি পেতে পারি। আর না হলে যদি ফ্রিল্যান্সিংয়ের ওপরে জোর দেওয়া হয় তাহলে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট আছে, যেমন freelancer.com, ফাইবার, আপওয়ার্ক, এরকম আরও বেশ কিছু সাইট আছে যেগুলো আমি পরে বলে দেবো। তো এখান থেকে ফ্রিল্যান্সিং বেস প্রজেক্ট উঠিয়ে জীবিকা নির্বাহ সম্ভব।